জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, গীতার দশম অধ্যায় বিভূতিযোগ পর্ব থেকে আমরা জানতে পারি দেবর্ষিদের মধ্যে যেমন নারদ, মহর্ষিদের মধ্যে ভৃগু, ধর্মশাস্ত্র সমূহের মধ্যে গীতা, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, নদী সমূহের মধ্যে গঙ্গা, তেমনি ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম ব্রত। তাই একাদশী ব্রতের গুরুত্ব এত বেশি। এই জন্য প্রত্যেক সনাতনী হিন্দুর এই একাদশী ব্রত পালন করা উচিত। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর প্রিয় দিন, শনিবার যেমন শনি দেবতার প্রিয় দিন, রবিবার সূর্য দেবতার প্রিয় দিন, সোমবার যেমন দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন, ঠিক তেমনি যে কোনো একাদশী ব্রতের দিনটি হচ্ছে ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। তাই একাদশীর মতো শ্রেষ্ঠ কোনো পবিত্রতম দিন বা ব্রত নেই। বছরে 24টি একাদশী আছে, কিন্তু এই 24টির মধ্যে এমন একটি একাদশী আছে যা পালনে সর্বপাপ বিনষ্ট হয়, বিষ্ণু লোকে গতি হয়। এই একাদশীর নাম অপরা একাদশী। নামটা যত সুন্দর, এর মাহাত্ম্যও তত গভীর। বহু ভক্ত বিশ্বাস করেন এই ব্রত শুধু উপবাস নয়, এটি জীবনের মোহ, অশান্তি, দুশ্চিন্তা আর ভুল পথ থেকে বেরিয়ে আসার এক পবিত্র সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো 2026 সালের অপরা একাদশীর সম্পূর্ণ সঠিক, যাচাইকৃত এবং গুরুত্বপূর্ণ তথ্য। কবে পড়ছে, তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, পালন কখন করতে হবে, কিভাবে ব্রত পালন করবেন, কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, এই একাদশীর পৌরাণিক কাহিনী কি এবং কেন আজও লক্ষ লক্ষ মানুষ এই দিনটির অপেক্ষায় থাকেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু তথ্য উপস্থাপিত করব যেটা জানার পর আপনি বুঝবেন অপরা একাদশী শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, এটা জীবনের ভেতরকার অশান্তি বদলে দেওয়ার, সর্বপাপ বিনষ্ট করার একটা সুবর্ণ সুযোগ। চলুন শুরু করি। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি সমস্ত গুরুতর পাপ বিনাশকারী, বিষ্ণুলোক প্রদানকারী, সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রত 1433 বঙ্গাব্দ 2026 সালে সারা এশিয়া মহাদেশে পালিত হবে 29শে বৈশাখ 13ই মে বুধবার। কারণ একাদশী তিথি শুরু হচ্ছে 28শে বৈশাখ 12ই মে মঙ্গলবার দিবা 9টা 57 থেকে, আর শেষ হচ্ছে 29শে বৈশাখ 13ই মে বুধবার দিবা 9টা 3 তাই উদয়া তিথি মেনে এই পরম পবিত্র সর্বপাপ বিনাশকারী অপরা একাদশী ব্রত সারা এশিয়া মহাদেশে পালিত হবে 13ই মে 29শে বৈশাখ বুধবার। আর ব্রতের পালন করতে হবে ঠিক তার পরের দিন, অর্থাৎ 14ই মে 30শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 5টা 1 থেকে 7টা 45 অপরা একাদশী শুধু পাপ মোচনের ব্রত নয়, জীবন পরিবর্তনের ব্রত। এই একাদশী ব্রত পালন করলে মানুষের মন শান্ত হয়, নেতিবাচক চিন্তা কমে, সংসারের মোহ ধীরে ধীরে দূর হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। আজকের দিনে একটু ভেবে দেখুন, মানুষ সবচেয়ে বেশি কিসে জড়িয়ে আছে? দুশ্চিন্তায়, মোবাইলের নেশায়, অন্যের সঙ্গে তুলনায়, অশান্তিতে, অতিরিক্ত চাওয়ায়, হিংসায়। এগুলো তো এক ধরনের মোহ, আর মোহ থেকে আসে পাপ। সর্বপাপ থেকে মুক্তি লাভের জন্য তাই সকলের এই অপরা একাদশী ব্রত পালন করা উচিত। এবার আমরা জানব কিভাবে এই ব্রত পালন করব। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মদ্যপান, ধূমপান এসব এড়িয়ে চলুন। রাত্রে হালকা খাবার খান, মন শান্ত রাখুন। পরের দিন একাদশীর সকালে ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরুন, বাড়ির পূজাস্থানে বা বিষ্ণুর ছবি মূর্তির সামনে প্রদীপ জ্বালান। তারপর ভক্তি ভরে সংকল্প মন্ত্র পাঠ করুন। একাদশাং নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভাবাচ্যুত। অর্থাৎ আজ আমি অপরা একাদশী ব্রত পালন করছি। হে ভগবান বিষ্ণু, আমাকে শক্তি দিন, মনকে শান্ত করুন, সঠিক পথে রাখুন। এবার পূজায় তুলসী পাতা, ফুল, ফল, দীপ, ধূপ এবং প্রসাদ নিবেদন করতে পারেন।
তুলসী পাতা বিষ্ণু পূজায় অত্যন্ত শুভ বলে মানা হয়। মন্ত্র জপ করতে পারেন ওং নমো নারায়ণায়, ওং বিষ্ণবে নম, অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 আবার হরে হরে। শাস্ত্রে বলা হয়েছে যারা বিভিন্ন কারণে এই ব্রত পালনে অক্ষম বা যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধ চিত্তে ভক্তিপরায়ণ হয়ে শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এক মনে এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তৎক্ষণাৎ তিনি সহস্র গোদানের ফল লাভ করেন এবং মোক্ষ লাভের সুযোগ পান, আর শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয়। তাহলে আসুন এখন আমরা সকলে শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠার সাথে এক মনে অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের প্রোগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন, আত্মীয় স্বজন ও পরিচিত সনাতনী হিন্দু বন্ধুদের শেয়ার করুন। ব্রহ্মাণ্ড পুরাণে এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা আমায় বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা দান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশী ব্রত পালন করুন, সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন। ভগবানের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। রাধে রাধে।